আমাদের মধ্যে অনেকেই মনে করি বেশি পড়লে বেশি নম্বর মানেই বেশি জ্ঞান। আসলে কি তাই? আজ আমি বলবো যে মুখস্থ নয়, বোঝাটাই আসল শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় মুখস্থ করার প্রবণতাটাই বেশি। কিভাবে, কেন হচ্ছে, এগুলো বাচ্চারা বোঝে না। ওরা শুধু উত্তর মুখস্থ করে, আর ফলাফল পরীক্ষার পরে সেই উত্তরগুলো আবার ভুলে যায়। তাহলে সমাধান কি? সমাধান আমাদের হাতেই। আমরা যদি একটু ভিন্নভাবে শেখাই, তাহলে কিন্তু শেখাটা চিরস্থায়ী হয়, অর্থাৎ দীর্ঘদিন মাথায় থাকে। নাম্বার 1, প্রত্যেকটা বিষয় গল্পের মাধ্যমে বোঝাও। অর্থাৎ গল্প করে বলা যে কোনো জিনিস মাথায় অনেকক্ষণ থাকে। আর সেটা যদি কোনো মজার পদ্ধতিতে বলা যায়, তাহলে তো ওদেরকে অবশ্যই ব্যাপারটা ক্যাচ করবে। অনেকেই বলতে পারো, তাহলে অঙ্ক কিভাবে শেখাবো? গণিত শেখার সময় আমরা ছোটখাটো জিনিস, খেলনা, টুলস এগুলো ব্যবহার করে গণিতটাকে আরো মজার করেও শেখাতে পারি। তাতে করে ওদের এই বিষয়ের উপরে ভয় তৈরি হবে না। নাম্বার 3, কোয়েশ্চেন করার পদ্ধতি। বাচ্চাকে বলো কোয়েশ্চেন করতে, অর্থাৎ ওকেই জিজ্ঞাসা করো, আচ্ছা বলো তো, আমি তো এটা করলাম, এবার এটা কি করে হচ্ছে, কিভাবে হলো, কেন হলো। এই কোয়েশ্চেন গুলো ওদেরকে প্রথমে করতে শেখাও। একটা সময়ের পর ওরা নিজেরাই কোয়েশ্চেন করতে শিখবে। যত প্রশ্ন তত শেখা। বাবা মায়েরা খেয়াল করুন, বাচ্চা যখন পড়ছে, মুখস্থ করছে, সেটা ঠিক কতটা বুঝছে, আদৌ বুঝছে কিনা, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেটা অবশ্যই খেয়াল করুন। কথা, এডুকেশন মানে কিন্তু বইয়ের জ্ঞান নয়, শুধুমাত্র বোঝাটাই আসল। বুঝতে পারলে কঠিন থেকে কঠিন প্রবলেমও অ্যানালাইজ করতে পারবে। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে বাচ্চারা বুঝে শেখে, মুখস্থ করে নয়।